আসসালামু আলাইকুম। আমরা আজকে ফটোশপ মডিউলের ক্লাস নাম্বার 13 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন, যেটা 11, 12 নাম্বার ছিল। আজকে আমরা আলোচনা করব বিজনেস কার্ড ডিজাইনের 13 এবং 14 নাম্বার ক্লাস নিয়ে। তো আমরা 13 নাম্বার ক্লাস নিয়ে কী শিখাই? বিজনেস কার্ড ডিজাইন। এখন বিজনেস কার্ড কি? বিজনেস কার্ড ডিজাইন যদি হচ্ছে আমি এখানে সার্চ করে দেখি, আমরা অনেকেই জানি, অনেকে বলে থাকি বিজনেস কার্ড, আর হচ্ছে অনেকে বলে আবার ভিজিটিং কার্ড। আসলে বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড দুইটাই কিন্তু দেখতে কীরকম হলেও কিন্তু দুইটা আলাদা জিনিস হয়ে থাকে। বিজনেস কার্ড এক ধরনের জিনিস আলাদা, সেটা আরেকটা, ভিজিটিং কার্ড আরেকটা। তো বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্যটা কি? বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা কোম্পানির যখন আমি কাজ করি একটা কোম্পানির জন্য, তখন ওই কোম্পানি থেকে যে আমাকে কার্ডটা দেওয়া সেটাকে বলা হয় বিজনেস কার্ড। আর ভিজিটিং কার্ড হচ্ছে কি নিজের পরিচয়ের জন্য, নিজের পার্সোনাল আপনার পরিচয়, একটা নিজের পার্সোনাল ফোন নাম্বার, নাম দিয়ে যেই কার্ডটা ডিজাইন করা হয় সেটাকে বলা হয় ভিজিটিং কার্ড। তো ভিজিটিং কার্ড হচ্ছে পার্সোনাল কার্ড, আর বিজনেস কার্ড হচ্ছে আপনাকে একটা কোম্পানির সাথে আপনি ইনভলভ আছেন, সেই কোম্পানি থেকে আপনাকে যদি কার্ড দেওয়া থাকে সেটা তখন হয়ে যায় বিজনেস কার্ড। এই হচ্ছে ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে পার্থক্য। তো এখন হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাসে আছে ডিসকাসিং অ্যাবাউট বিজনেস কার্ড, যেটা আমি এখন বললাম। সাইজ অ্যান্ড সেফটিফিকেশনস। আসলে বিজনেস কার্ডের সাইজ হয়ে থাকে 3.5 বাই 2 ইঞ্চি। এটা অবশ্যই মাস্ট বি ইঞ্চিতে হয়ে থাকে, এবং ব্লিড নেওয়া হয়, কারণ প্রিন্টের সময় ব্লিডটা কেটে ফেলে দেওয়া হয়। প্রিন্ট মাস্ট বি থাকে 0.125। তারপর হচ্ছে টাইপ ইফেক্টস আছে, কালার্স আছে, অবশ্যই কালার্স মেনটেন করা উচিত। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানারের ক্ষেত্রে কালার সম্পর্কে দেখলাম আমরা, তো বিজনেস কার্ডেও কালার সেম, এইটা হচ্ছে আমাদের মেনটেন করা উচিত। শেপ অ্যান্ড অবজেক্ট ঠিক মতো মিলছে কিনা সেদিকটা খেয়াল রাখা উচিত। ট্রেসিং টেকনিক্স, এটা বিষয়ে খেয়াল রাখা উচিত। সব কিছু আর্টবোর্ডের বাইরে কোনো কিছু থাকলে সেগুলোকে কেটে ফেলতে হবে। আমরা মডিউল নাম্বার 13-তে বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয় A to Z আমরা একদম হাতে কলমে দেখাই থাকি। তারপরে 14 নাম্বার ক্লাসটাতেও আমরা হচ্ছে বিজনেস কার্ডই দেখাই। কারো যদি প্রবলেম থাকে নতুন করে আবার ডিজাইন করে দেওয়া হয়। কীভাবে মোকআপ প্রেজেন্টেশন করতে হয় একটা কার্ডকে, কীভাবে কার্ডটা ডিজাইন করার পর একটা মার্কেট প্লেসের জন্য রেডি করতে হয়, কীভাবে মোকআপ করে একটু সাজাই দিতে হয়। আমি পিন করছি, সেটা পিন করার পর আমার ডিজাইনটা কেমন হবে এটার জন্য মোকআপ কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখাই থাকি। হাউ টু ইউজ অল লোগো ইন পিএইচডি, কীভাবে লোগো পিএইচডি ইউজ করতে হয় সেটাও দেখায়। প্রিন্ট ম্যাটেরিয়ালস, প্রিন্টের জন্য কীভাবে কার্ডটাকে রেডি করতে হয় সেটাও দেখায়। গাইডলাইন ফর সাকসেস, কীভাবে আপনি মার্কেট প্লেসের জন্য কাজ করতে পারেন সেটার বিষয়ে আমরা গাইডলাইন দিয়ে থাকি। হোমওয়ার্ক দিয়ে থাকি। বিজনেস কার্ড ট্রেসিং উইল কন্টিনিউ মিনিমাম 10টা থেকে 15টা। অবশ্যই 13 নম্বর 14 নম্বর ক্লাস আমরা বিজনেস কার্ড দিয়ে শেষ করে থাকি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।